এমনকি একটি নাজুক যুদ্ধবিরতির মধ্যেও পারস্য উপসাগরের হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে তীব্র প্রতিযোগিতা চলছে। ইরান দাবি করেছে তারা মার্কিন সেনাবাহিনীর একটি AH-64 অ্যাপাচি যুদ্ধ হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। ইরানের দ্রুতগতির হামলাকারী নৌকা এবং নজরদারি ড্রোন শনাক্ত ধ্বংস করার জন্য যুক্তরাষ্ট্র এই হেলিকপ্টার মোতায়েন করেছিল। এই ঘটনাটি মধ্যপ্রাচ্যে চলা একটি বড় কিন্তু আড়ালে থাকা ক্ষমতার লড়াইকে সামনে নিয়ে এসেছে। ইরানের উপর অর্থনৈতিক চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র সমুদ্রে একটি কড়া নজরদারি ব্যবস্থা চালু করেছে। এজন্য তারা আধুনিক যুদ্ধজাহাজ বোয়িং P-8 পসাইডন টহল বিমান এবং যুদ্ধবিমান মোতায়েন করেছে, যাতে পণ্যবাহী জাহাজ তল্লাশি করা যায় এবং ইরানের আমদানি সীমিত করা যায়। এর জবাবে ইরান 21 মাইল প্রশস্ত এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। ইসলামিক রিভলিউশনারি গার্ড দ্রুতগতির ক্ষেপণাস্ত্রবাহী নৌকা, জায়গায় আত্মঘাতী ড্রোন এবং পানির নিচে পাতা সামুদ্রিক মাইন ব্যবহার করছে। তাদের সহায়তা করছে খোরদাদ নামে আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা প্রায় 75 মাইল দূর পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। একদিকে যুক্তরাষ্ট্র তার শক্তিশালী নৌ ও বিমান বাহিনীর মাধ্যমে সমুদ্রপথে নিয়ন্ত্রণ বজায় রাখতে চাইছে। অন্যদিকে ইরান তুলনামূলক কম খরচে কিন্তু কার্যকর উপকূলীয় যুদ্ধ কৌশল ব্যবহার করে বৈশ্বিক তেল সরবরাহের চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। উভয় পক্ষই অত্যন্ত ঝুঁকিপূর্ণ এক খেলায় জড়িয়ে পড়েছে।